আমাকে ডিভোর্স দিও না প্লিজ। স্বামী সংসার ত্যাগ করে বাবার বাড়িতে এসেছি আজ সবেমাত্র 7 দিন। এর মধ্যে আজ নাকি কোথা থেকে এক ছেলেপক্ষ এসেছিল বিয়ের ব্যাপারে কথা বলতে। মাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি আমি আর কোনো বিয়ে শাদী করব না। মা বলেছিল তারা নাকি বলেছে বিয়ে না করুক, তাদের সাথে যেন একটু দেখা করি। দরজা বন্ধ করে আমি আর আমার 3 বছরের মেয়ে নওরিনকে নিয়ে শুয়ে আছি। মাকে স্পষ্ট করে আবারও জানিয়ে দিয়েছি তাদের চলে যেতে বলো, আমি বিয়ে করব না। আমি ইরিনা সুলতানা। আজ 7 দিন হলো আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার কারণ আমার স্বামী স্বামী বললে ভুল হবে, এখন থেকে সে আমার প্রাক্তন স্বামী। তার নাকি এখন আর আমার প্রতি ভালোবাসা জাগে না, কারণ সে একজনকে ভালোবাসে। সে আর কেউ না, তার অফিসের কলিগ। আর তার কলিগের প্রেমে পড়বেই না কেন? এত রূপবতী আর আমি তার কাছে তুচ্ছ। আচ্ছা, আমার কথা বাদ। নরিন, নরিনের কথা একবারও ভাবলো না? এত ছোট্ট একটা মেয়ে, যেই মেয়ে কিনা বাবা ছাড়া কিছুই বোঝে না। আজ 7 দিন মেয়েটা কিছুই খায় না, শুধু বাবা বাবা বলে কান্না করে। আচ্ছা, শিহাবের একটু বুকটা কেঁপে উঠল না এই পরীর মতো মেয়েটাকে রেখে তার কলিগকে বিয়ে করতে? আজ 3 দিন শিহাব নতুন বউ ঘরে নিয়ে এসেছে। খুব ধুমধামেই বিয়েটা সেরেছে। তাহলে কি শিহাব ডিভোর্সের জন্যই এতদিন অপেক্ষা করেছিল? নতুন বউ অনেক আনন্দেই আছে হয়তো। দোয়া করি সে ভালো থাকুক, খুব ভালো থাকুক। যে একদিন বলেছিল ইরিন তোমাকে খুব ভাগ্য করে পেয়েছি, তুমি আমার নিয়ামত, তোমাকে কখনো হারাতে পারবো না, তাহলে সব কিছুই কি মিথ্যা ছিল? যাই হয়ে যাক, শিহাব ভালো থাকুক। আমি নওরিনকে নিয়েই বাকি জীবনটা পার করে দিব। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য শক্তি দাও। নরিন যেন কোনোদিন বাবার অভাব বুঝতে না পারে, ওর সব আবদার যেন আমি পূরণ করতে পারি। আর দেরি নয়, কালকেই যাব কোনো একটা চাকরির খোঁজে। প্রথমে যাব আমাদের পাশের প্রাইমারি স্কুলটাতে চাকরির জন্য আবেদন করতে। বাবা যতই না করুক, 1 মাস, 1 বছর, 2 বছর, কত দিনই বা এভাবে থাকা যাবে? তারপর আবার মেয়েটার পড়াশোনা করাতে হবে। মা, আমি একটু বাইরে যাচ্ছি, আসতে একটু দেরি হতে পারে। তুমি নরিনের খেয়াল রেখো। নরিন এখনো নানা ভাইয়ের সাথে খেলা করছে। মা ইরিন, বলছিলাম কি, নানুমণিটা সারাক্ষণ শুধু বাবা বাবা বলেই কান্না করে। ছেলেটা অনেক ভালো, নরেনের কথাও জানে, সব জেনেই বিয়েটা করতে চায়। কাল তোকে দেখতে পাইনি বলে আজ আসবে বলেছে। মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমরাই তো বলেছিলে শিহাব খুব ভালো ছেলে, তোকে খুব ভালো রাখবে। এই সে অনেক ভালো মানুষ। কত কান্না করেছিলাম, তখন কি একটিবার আমার কথা শুনেছিলে? 2 বছর সময় চেয়েছিলাম। নীরব, ওর কথাও তো একবারও শুনোনি। থাক, বাকি সব কথা মা, আমি আসছি। নরিনের খেয়াল রেখো। শোন আমার কথা। আরে নীরবই তো। ডেকো না আমায়, আসছি আমি। নরিন ঘুমাচ্ছে। মেয়েটা ঘুমালে আরো বেশি মায়া লাগে। বুকটা মুচড় দিয়ে উঠল। 2 ফোঁটা নোনা জল পড়তেই মেয়েটা ঘুম থেকে উঠে গেল। মেয়েটাকে কিছুক্ষণ আদর করে ওর নানা ভাইয়ের কাছে দিয়ে আসলাম। ওর জন্য খাবার তৈরি করতে হবে। চুলাতে গিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়ে আসি। আজ নরিনকে খুব স্বাভাবিক লাগছে। অন্যদিন ঘুম থেকে উঠেই সবার আগে বাবাকে খোঁজে, কিন্তু আজ হাসি খুশি ভাবেই ওর নানা ভাইয়ের কাছে চলে গেল। আমিও একটু স্বস্তি পেলাম। মেয়েটা হয়তো ওর বাবাকে ভুলতে চাচ্ছে। আম্মু, জানো ওই আঙ্কেলটা খুব ভালো, আমাকে খুব আদর করে। তুমি বাইরে চলে গেছো আর আমাকে নিয়ে ঘুরতে গেছিল, কত মজা হয়েছে। তুমি থাকলে আরো বেশি মজা হতো। অনেকগুলো চকলেট দিয়েছে আমাকে। কোন আঙ্কেল? তুমি বাইরে গেছো, তারপরে ওই আঙ্কেল আসছিল আর আমাকে নিয়ে ঘুরতে গেছিল। পুরো কথা না শুনেই নরিনের গালে একটা থাপ্পড় দিলাম। আমি বলছি না, এই পৃথিবীতে আমি ছাড়া তোমার আর কেউ নেই, কেন গেছো?
তুমি পচা। আমি আমার বাবার কাছে চলে যাব। তুমি আমাকে মারো, আমি বাবার জন্য কান্না করছি। তারপর আঙ্কেল বলল, চলো আমরা ঘুরে আসি, খুব মজা করব, বাবাকে আর মনেই পড়বে না। নরেন মামুনি, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। তুই তো আমার সুখ দুঃখ। তুই কোথাও চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল? বলেই নরেনকে বুকে জড়িয়ে ধরলাম। মেয়েটার গালটা লাল হয়ে গেছে, মেয়েটাও কাঁদছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। মা, তোমাকে বলেছিলাম তো নরেনের খেয়াল রাখতে, তাহলে কেন তুমি অপরিচিত লোকের সাথে ওকে বাইরে যেতে দিলে? নীরব এসেছিল। নীরব বলল, আন্টি পুতুলটা কান্না করছে, আমার কাছে দেয়, ওকে নিয়ে একটু ঘুরে আসি, দেখবেন আর পুতুলটা কান্না করবে না। জোর করলো, তাই আর না করতে পারলাম না। নীরব নাম শুনেই আমি থমকে গেলাম। আমার বিয়ের পরপরই নাকি নীরব বিদেশ চলে গিয়েছিল। তবে কবে আসলো নীরব? ছেলেটা আমাকে বিয়ে করার জন্য কতই না ছোট হয়েছিল, কতই না পাগলামি করেছিল। বাবা বলেছিল নীরব তোমার থেকে 2 বছরের বড়। ও সংসার সম্পর্কে কি জানে? কত কথা বলেছিল। শুনেছি এই 5 বছরে নাকি একবারও দেশে আসে নাই। তবে নীরব কবে আসছে? ইদানিং হয়তো আসছে। আমিও ভালোবাসতাম নীরবকে, কিন্তু ভাগ্য সায় দিল না। তাই হয়তো অন্য একজনের সাথে বিয়েটা হয়ে গেল। মা ইরিন, কি ভাবছিস? তখন বুঝিন নীরব ছেলেটা যে ভালো হবে এত। ছেলেটা খুব ভালো রে। তোর বিয়ের পর বিদেশ পাড়ি জমায়, দেশে একবারও আসেনি, এখনও বিয়ে করেনি। অন্য কোনো মেয়েকে নাকি সুখ দিতে পারবে না, তাই বিয়ে করেনি। তোর ডিভোর্সের কথা শুনেই চলে এসেছে বাড়িতে তোর বিয়ের জন্য প্রস্তাব নিয়ে। তুই ভেবে দেখ এখন কি সিদ্ধান্ত নিবি। আর নরিন, নানু নীরবের সাথে অনেক মিশে গেছে, নীরবের সাথে কি খুব আনন্দ করে আসছে। বাড়িতে ফিরে এসে আমার সাথে গল্প করা শুরু করে দিয়েছে, সেখানে কি কি মজা করেছে তা নিয়ে। নীরবকে তো যেতেই দেবে না। মা, আমাকে একটু একা থাকতে দাও। আর শোনো, আমি নীরবকে বিয়ে করতে পারবো না। আজ আমি ডিভোর্সি বলে নীরবের সাথে বিয়ে দেওয়ার জন্য 2বারও ভাবলে না। আর নীরবকেও এ বাসায় আসতে মানা করে দিবা। মাকে কথাগুলো একদমে বলে আমার রুম থেকে চলে আসলাম। দরজা বন্ধ করে আজকে কান্না করছি। যাই হয়ে যাক, আমাকে শক্ত হতেই হবে। নীরবের সামনে ভেঙে পড়লে হবে না। নীরবকে পরিষ্কার জানিয়ে দেব আমি তাকে বিয়ে করতে পারবো না। কেনই বা বিয়ে করবো ওকে? নীরব যখন পাগলের মতো তাদের কাছে ভিক্ষা চেয়েছিল, তখন তো একটিবারের জন্য কেউ রাজি হয়নি। বাবা হার্টের রোগী, তাই আমিও আর কিছু বলতে পারিনি। এখন নীরবকে বিয়ে করলে নীরবকে ঠকানো হবে। সবাই ভাববে আজ আমি নীরবের টাকা পয়সা হয়েছে বলেই বিয়ে করেছি। না, তা কখনোই না। আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট। আমাকে এভাবে ভেঙে পড়লে হবে না। নীরব তার মা বাবাকে নিয়ে আমাদের বাসায় এসেছে। নরিন নীরবের কোলে বসে আছে। তাহলে নরিনের কালকের কথা মনে নেই? ওকে যে মারলাম। ইরিনা, কেমন আছো? কাল নরিনকে নিয়ে ঘুরতে বের হয়েছে বলে তুমি ওকে মেরেছো কেন? আমার কোনো কথা নেই, শুধু তাকিয়ে আছি মানুষটার উপর। আগের মতোই আছে। এই মানুষটা জানতো আমার প্রিয় রং কি, কোন খাবার বেশি পছন্দ করি, কার সাথে বেশি মিশি, কোন সাবজেক্ট পড়তে বেশি ভালোবাসি। আমার নীরবতা ভেঙে নীরবের আম্মু বলল, মা ইরিনা, আমি বুঝতে পারছি তোমার ওপর দিয়ে এখন কি যাচ্ছে, তবুও বলি নীরব তোমাকে অনেক ভালোবাসে। যদি তুমি রাজি থাকো তাহলে নওরিনকে আমার নাতনি আর তোমাকে নীরবের বউ করে আমাদের বাসায় নিয়ে যেতে চাই। মাফ করবেন আন্টি, নীরবের সাথে আমার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আর আমি চাই না নতুন করে আবার কোনো সম্পর্কে আবদ্ধ হতে। আমি পারবো না এই বিয়েটা করতে। আন্টি, আমি একটু আলাদা করে ইরিনার সাথে কথা বলতে চাই। আমার রুমে আমি আর নীরব চুপ হয়ে বসে আছি। আমার নীরবতা ভেঙে, নীরব, তোমাকে অনেক দিন পর দেখলাম, প্রায় 5 বছর পর। তোমার বিয়ের পর তোমাকে দেখতে পাবো না বলে বাড়িতে আসার কথা ভাবিনি কখনো। অন্য কোনো মেয়েকে সুখী করতে পারবো না বলে বিয়েও করেনি, কারণ তুমি ছাড়া আমি কাউকেই ভাবতে পারিনি আমার বউ হিসেবে। অনেক পরিবর্তন হয়েছে তোমার,
আমি চাই আমার ভালোবাসা দিয়ে তোমাকে আবার আগের মতো করে নিব, সেই আমার আগের ইরুর মতো। তুমি কি ভাবছো নওরিনের কথা? নওরিনকেও নিয়ে যাব তোমার সাথে, ওকে আমার মেয়ের মতো করেই রাখবো। বিশ্বাস করো ইরু, তোমাকে আজ এভাবে পেয়ে যাব কখনো ভাবিনি। তোমার বান্ধবীর কাছ থেকে তোমার ডিভোর্সের কথা শোনার পরই আর এই সুযোগটা ছাড়তে চাইলাম না। ইরু, তোমার অতীত নিয়ে আমি কোনো কথা বলবো না, শুধু বলবো আমার তোমাকে লাগবে ইরু, শুধু তোমাকেই লাগবে। কান্নামাখা কণ্ঠে কথাগুলো বলে গেল নীরব। আমি একজন ডিভোর্সি, তারপর আবার আমার একটা মেয়ে আছে, আর আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি এখন আমার মেয়েকে নিয়ে চাই না তোমাদের বাসায় যাই। আর মানুষজনই বা কি বলবে? বলবে আজ তোমার টাকা পয়সা হয়েছে, তার লোভে একটা মেয়ে নিয়ে। ব্যাস, অনেক বলেছ, আর না। প্লিজ ইরু, আমাকে ফিরিয়ে দিও না। চলো আমরা শেষ থেকে শুরু করি। প্লিজ ইরু, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি তোমায় ইরু। আমি আর পারলাম না শক্ত হয়ে থাকতে। শেষ থেকে শুরু, আজ থেকে আমাদের নতুন জীবন। কিছুক্ষণ আগে আমার আর নীরবের বিয়েটা শেষ হলো। নরিন তো খুব খুশি, বাবাই বাবাই বলে নীরবের মাথা খাচ্ছে। 6 বছর পর আজ আমাদের দুটো সন্তান, নরিন আর ইফাত। নরিনের 9 বছর, ক্লাস 4-এ উঠেছে, আর ইফাতের 4 বছর। নরিন ইফাতকে অ আ পড়াচ্ছে আর দুষ্টামি করছে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। কল রিসিভ করতেই ওপাশ থেকে, ইরিন, আমি শিহাব বলছি। কেমন আছো তুমি? আমার মেয়ে কেমন আছে? শিহাব সাহেব, আমি খুব ভালো আছি। আর আপনার মেয়ে বলে কার কথা বলছেন? নওরিন, আমার মেয়ে। বলো ও কেমন আছে? আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই ইরিন, সাথে তোমাকেও। লজ্জা করে না আপনার? তখন তো বলেছিলেন আমি যাতে আপনার সামনে কখনো না আসি, আর নরিনের জন্য কোনো কিছু দাবি না করি। আজ কেন এত বছর পর? শিহাব সাহেব, আপনার সুন্দরী বধূকে কি এখন আর ভালো লাগে না? খবরদার, আপনি আর কখনো আমাকে ফোন দিবেন না। আর হ্যাঁ, নরিন এখন একা না, ওর একটা ভাইও আছে। ওর ভাইকে নিয়ে খেলা করছে। ইরিন, রুবানা আর কখনো মা হতে পারবে না। এত বছর হয়ে গেল, ওর কোলে এখনো সন্তান আসলো না। তুমি চলে আসো ইরিন, আমি রুবানাকে ডিভোর্স দিয়ে দিব। লজ্জা থাকা উচিত আপনার। আমি আমার স্বামীর সন্তান নিয়ে খুব ভালো আছি, কখনো আর আমার সাথে যোগাযোগ করবেন না। বলেই কলটা কেটে নাম্বারটা ব্লক করে দিলাম। আজ আমি খুশি, খুব খুশি। এটাকে হয়তো বলে নেচার অফ রিভেঞ্জ। ইরু, আমি যেন তোমাকে আমার সন্তানদের এভাবে সারা জীবন সুখী রাখতে পারি। ভালোবাসি ইরু। আপু, নওরিন আপু, জানো বাবাই আম্মুকে বলছে ভালোবাসি, হি হি হি।